নমস্কার বন্ধুরা, N.R.Agarbatti সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো লোবান ধূপকাঠি বা স্টিক আপনারা কীভাবে তৈরি করবেন তার ফর্মুলা সংক্ষেপে বলছি। আপনারা শুনে নিন এবং শুনে নেওয়ার পর অবশ্যই এটাকে অ্যাপ্লাই করুন, রেজাল্ট অবশ্যই ভালো আসবে। কারণ আমি এটাকে তৈরি করার পরেই আপনাদের সামনে আমি শেয়ার করছি বন্ধুরা। তো লোবান আগরবাতি অর্থাৎ লোবান ধূপ স্টিক বা লোবান ধূপকাঠি আগরবাতি কীভাবে আপনারা তৈরি করবেন সে বিষয়ে তার আগে কিছু কথা বলে নিচ্ছি যে আপনারা যে সমস্ত জায়গা থেকে ভিডিওটিকে ফলো করছেন অসংখ্য সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা যারা নতুন এই ভিডিওটিকে ফলো করছেন তাদের প্রতি থাকলে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। কারণ যে এই এখনই মাত্র যে আপনারা যে ভিডিওটি দেখছেন, তো এর আগে হয়তো দেখেছেন কিনা আমার ভিডিওগুলো, বাকি ভিডিওগুলো জানি না আমি। তো আপনারা যদি আপনার চ্যানেলে নতুন এসে থাকেন বা ভিজিট করছেন, আমার যে বিগত অর্থাৎ চ্যানেলে যে বিগত যে গত যে হচ্ছে ভিডিওগুলো দেওয়া হয়েছে এখনও পর্যন্ত, তো সেগুলো আপনারা ফলো করুন। আর ধূপকাঠি ব্যবসার উপরে এমন কোনো এখানে ভিডিও দেওয়া হয়নি যাতে আপনাদের কোনো অসুবিধা হয় এই ব্যবসা শুরু করতে বা স্টার্ট করতে বা চালাতে। কারণ যত রকমের ফর্মুলা, যত রকমের টেকনিক, যত রকমের সিস্টেম আপনাদের প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলেতে সমস্ত রকম ভিডিও আপলোড করা আছে। সেগুলো আমার যে প্রোফাইল আছে অর্থাৎ সেইখানে গিয়ে ভিজিট করুন, দেখুন। এইখানে প্রায় 390খানা ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে নিন। আর নেক্সট তো পরবর্তী যে সময়গুলো আসছে, দিনগুলো আসছে, দিতেই থাকবো। তো তার জন্য বলছি আপনারা অবশ্যই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার অপেক্ষা থাকার বন্ধুরা। কারণ এই একমাত্র চ্যানেল যেটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সব রকম প্রসেসিং দেখানো হয় এই ভিডিওগুলোর মাধ্যমে। ধূপকাঠি ব্যবসা কীভাবে স্টার্ট করবেন, কি কি জিনিসপত্র লাগে, কোন মেশিনপত্র লাগে কিনা, কত দাম আছে এবং কি সিস্টেমে আপনারা ডিপিং করবেন, কি সিস্টেমে যে হচ্ছে আপনারা প্রক্রিয়ায় প্যাকেজিংগুলো করবেন, কীভাবে হিট সিল বা মেশিনের সাহায্যে না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে আপনারা সিল করবেন, সমস্ত বিষয়ে। তো এই ভিডিওগুলো একমাত্র এখানেই পাবেন, যেটা একদম ফুলফিলভাবে, একদম পরিষ্কারভাবে বাংলা ভাষায় এবং যে আপ টু ডেট দেওয়া আছে, যেগুলো আপনারা দেখে নিয়ে এই ব্যবসা সহজেই আপনারা ঘরে বসে স্টার্ট করতে পারবেন অল্প কিছু সংখ্যক পুঁজি নিয়ে। এই কারণে বলছি ধূপকাঠি ব্যবসা এমনই একটা বিজনেস, সারা জীবন চলবে, লাইফ টাইম চলবে। যার জন্য বলছি আপনারা অল্প কিছু পুঁজি নিয়ে অফ টাইমে যা যেরকম কাজ করছেন করুন, অফ টাইমে বিকেলবেলা সন্ধ্যেবেলা আপনারা কিছু একটা ব্যাগের মধ্যে এক ভর্তি করে যে ব্যাগ ভর্তি মাল নিয়ে সেটা বেরিয়ে পড়ুন, মার্কেটিং করুন এবং অবশ্যই সেগুলো সেল হবে আমি আশা রাখি। কারণ ধূপকাঠি প্রত্যেক দোকানে লাগে, প্রত্যেক ঘরে ঘরে লাগে, সব জায়গাতে লাগে, এমন কোনো জায়গা বাদ নেই যে ধূপকাঠি চলে না, আগরবাতি ব্যবসা চলে না বা আগরবাতি কেউ জ্বালায় না। যার জন্য বলছি আপনারা হচ্ছে এই ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ভালো লাগলে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আগামী দিনে আপনাদের জন্য আপনাদের ব্যবসা যারা ভালোভাবে করতে পারে, কোনো অসুবিধায় আপনারা না পড়েন, A to Z একদম শেষ পর্যন্ত যা কিছু ফর্মুলা, যা কিছু তথ্য সব কিছু শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটি, আপনারা দেখতে থাকুন। আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে আপনাদেরকে হলো লোবান যে আপনারা ধূপস্টিক অর্থাৎ ধূপকাঠিগুলো বানাবেন কী প্রক্রিয়ায় এবং কী ফর্মুলায় এবং এর যে মার্কেটিং যে হচ্ছে ভ্যালু সেটা কতটা আর কি। তো আমি যেটা করেছি আমার মার্কেটে চালাচ্ছি, আমার লোকাল এরিয়াতে একদম চালাচ্ছি, সেটা রেসপন্স অবশ্যই ভালো আসে, 100% আমি ফিডব্যাক ভালো পাচ্ছি সবার কাছ থেকে। তারপরে কিন্তু বাজারে চালানোর পরেই কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করছি। আপনি ভাববেন, আপনারা হয়তো মেশিন আছে যাদের যাদের ভাববেন হয়তো হ্যাঁ দাদা হচ্ছে অন্য ফর্মুলা দিয়ে অন্য ফর্মুলা, এটা কিন্তু কখনোই ভাববেন না। আমি যে ফর্মুলাটা আমি প্রয়োগ করেছি সেটাই আপনাদের বলবো। কারণটা কি আমি মাথায় রাখি একটা কথায়, যে কারো ব্যবসা কেউ নিতে পারবে না, কেউ নষ্টও করতে পারবে না। যার যেরকম প্রোডাক্ট সেরকম করবেন এবং যার যেরকম যেখানে লোকাল এরিয়া মার্কেট আছে সেখানে আপনারা ব্যবসা করবেন। আপনি আমার এলাকাতে এসে ব্যবসা করতে পারবেন না বা আপনার এলাকাতে আমি যেভাবে করতে পারবো না, এটা সম্ভব না। দূর দূরান্ত থাকেন, আমি এক জায়গায় আছি, আপনারা চারিদিকে ছড়িয়ে আছেন, কে কোথায় আছে কেউ বলতে পারবে না। যার জন্য আপনারা এই নিশ্চিন্তে থাকুন, আমি যে ফর্মুলা প্রয়োগ করি এবং সেটা আপনাদেরকে সামনে শেয়ার করে দিচ্ছি এবং বলি, কারণ আপনারা যাতে অসুবিধা না পড়েন বা আপনারা যখন আপনারা বলবেন যে তৈরি করার পরে যে ভালো না, সেটা না। কারণ আমি চাই আপনারা ভালো করে তৈরি করুন, মার্কেটে আপনি জিনিসটাকে আপনি লঞ্চ করুন, মার্কেটে ফিডব্যাক যেন আপনারা ভালো পান সেই আশায় থাকি, সেই চেষ্টা করে থাকি বন্ধুরা। তো আজকে যে ভিডিওটি আমি দেখাচ্ছি দেখুন, লোবান স্টিক, এই দেখতে পাচ্ছেন এই যে লোবান, এটা হচ্ছে 4.0 ডায়ে করেছি আমি, এটা 4.0তে আমি করেছি। তো এইটা দেখুন হালকা, এই কাঠিগুলো যেহেতু একদম মশলার সঙ্গে একদম সেন্টেড মিক্সিং করা থাকে, তার জন্য কিন্তু হালকা কাঠি হয়, কাউন্টিংয়ে বেশি আছে। প্রায় 1 কেজিতে মোটামুটি আপনার 850 প্লাস থেকে যায়, 900, 850, 900-র মতো চলে আসে আর কি। তো এই যে 4.0তে করা হয়েছে এবং এই কাঠির কালার দেখুন, এটাকে গোড়া লাল করেছি
এই যে লালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য কোনো কালার নাই। 1000 পাউরি যদি আপনারা পারেন লোকাল মার্কেট থেকে যখন রং খেলার সময় দোল খেলার সময় 1000 পাউরি আপনারা লাল রঙে কিনে নিয়ে আসবেন। 1000 পাউরি জলের মধ্যে গুলিয়ে দিয়ে এটাকে শুধু চুবিয়ে নেবেন এতটুকু পর্যন্ত, তাহলে কিন্তু এর গোড়া কিন্তু লাল হয়ে যাবে বন্ধুরা, অন্য কিছু না। আর এই যে হলুদ কালার করেছি একটু যাতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা সৌন্দর্য দেখতে ভালো লাগার জন্য এখানে ইয়েলো কালার দিয়েছি। এটা হচ্ছে এই যে পিগমেন্ট কালার অর্থাৎ ইয়েলো কালার দেখতে পাচ্ছেন। এটা অল্প একটু, এটা 1 কেজি পরিমাণের মশলার সঙ্গে মোটামুটি আপনার 5 গ্রাম 7 গ্রাম দিলে যথেষ্ট আর কি এই কালারটায়। তো এই কালারটা এরকম টাইপের হয়ে যাবে হলুদ আর কি। তো এই হচ্ছে হলুদ কালার। আচ্ছা, এর হচ্ছে সঙ্গে কি লাগে, প্রথমত লোবান তৈরি করতে গেলে আপনাকে লোবান এখানে পারফিউম ইউজ করতে হবে। লোবান পারফিউম আপনাকে ইউজ করতে হবে সহজেই একদম। পারফিউম দিলে আপনার সুগন্ধিটা ভালো হয়। তো এই দেখতে পাচ্ছেন এখানে লোবান, তো এই যে লোবান, এখানে লোবান পারফিউম কালারটা দেখে নিই, এই সেম কালার হবে একদম কালচা কালচা টাইপের কালার হবে এবং সেম কালার হবে। এই হচ্ছে লোবান পারফিউম, দেখুন হোয়াইট না কিন্তু। তো এই হচ্ছে লোবান পারফিউম। তো এটা হচ্ছে আপনাকে দিতে হবে। আর হচ্ছে এর যে আর একটা পদ্ধতি করা যায় সেটা হচ্ছে হার্বাল প্রক্রিয়াতেও করা যায় লোবান। তা লোবান যে দশকর্মা ভাণ্ডারে আপনারা যাবেন, লোবানের যে গুটি পাওয়া যায় ছোটো ছোটো ঢিলা টাইপের পাওয়া যায়, সেটা লোবান নিয়ে এসেও কিন্তু আপনারা গুঁড়ো করে সেটাকেও, কিন্তু তার থেকে কিন্তু পারফিউমের যে হচ্ছে ফিডব্যাক সেটা কিন্তু ভালো, অর্থাৎ পারফিউমের সেন্টটা কিন্তু একদমই উন্নত এবং ভালো, নতুনত্ব টাইপের খুব ভালো লোবান। লোবানের একদম লোবানেরই সেন্ট পাবেন আপনি। তো এর সঙ্গে আপনাকে দিতে হবে কি, এর সঙ্গে যে পাউডারের সঙ্গে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে হলো যে হোয়াইট গাম তো লাগবে আপনারা জানেন, এবং জিগেট পাউডার সেটা তো দিতেই হবে, এটা তো জানেন। আর এর সাথে যদি আপনারা চান যে পটাশিয়াম, যেটা আপনার বার্নিং প্রবলেম যদি সলভ করতে চান সেটার জন্য আপনাকে পটাশিয়াম দিতে হবে, অর্থাৎ সেটাকে জলের মধ্যে গুলিয়ে হোক বা ডিপি তেলের মধ্যে গুলিয়ে হোক সেটাকে দিতে হবে। মোটামুটি আপনার 50 গ্রাম দিলেই হবে, 1 কেজিতে 50 গ্রাম বা 40 গ্রাম দিলেই যথেষ্ট। জলটা শুধু পটাশিয়াম মিশ্রিত যে জল সেটা কিন্তু হচ্ছে 50 থেকে 40 গ্রাম দিলেই হবে। আর এর সাথে আমি দিয়েছিলাম এখানে স্যান্ডেলা দিয়েছিলাম, দেখুন এখানে স্যান্ডেলা, এই যে স্যান্ডেলা এখানে এটা একটা জেলির মতো আর কি, এই যে লিখে আছে দেখেন স্যান্ডেলা, এই যে স্যান্ডেলা দেখুন, এই যে স্যান্ডেলা, এই স্যান্ডেলা দেওয়া আছে। তো এটা আপনারা দিতে পারেন, এটা একটু দিয়ে দিবেন। মোটামুটি এখানে 1 কেজি পাউডারের সঙ্গে এখানে 10 গ্রাম দিয়ে দিবেন যদি ভালো করতে চান। এই 1 কেজি পাউডারের সঙ্গে 10 গ্রাম দিয়ে দিবেন এই স্যান্ডেলা। তো এটা হচ্ছে জেলির মতো, দেখতেই পাচ্ছেন একদম আঠা আঠা টাইপের হাতে লাগবে আর কি। তো আর যা যা দিচ্ছেন তার সঙ্গে এই কটা জিনিস দিলেই হবে, জিগেট পাউডার আর হচ্ছে হোয়াইট গাম দিবেন, তার সঙ্গে স্যান্ডেলা দিবেন, আর তার সঙ্গে আপনার লোবান যে পারফিউম সেটা দিবেন। তো এইটুকু দিলেই হবে। যদি আপনারা মনে করেন যে আমি স্যান্ডেলা দেবো না, স্যান্ডেলা ইউজ না করবো না, সেটা না দিলেও হবে। শুধুমাত্র যদি আপনার 100% যদি জেনুইন যদি লোবান যে পারফিউম সেটা যদি অরিজিনাল হয় বা ভালো হয়, তবে কিন্তু এটা দিয়ে শুধুমাত্র করতে পারেন বন্ধুরা। এছাড়া আর অন্য কোনো কিছু দিতে হবে না আপনাকে। দিয়ে প্রথমে কি করবেন, যে পাউডারগুলোকে সবগুলোকে মিক্স করে নেবেন, হাতের সাহায্যে মিক্স করতে হবে, হাতের সাহায্যে এইভাবে ডেলে মিক্স করতে হবে গামলার মধ্যে করার পর সেটাকে যতটা পরিমাণ আপনার যে জল সেটাকে ওজন করে নিতে হবে। গরমের দিনে বেশি লাগে, ঠান্ডার দিনেও কম লাগে, ওয়েদার যেরকম থাকে তার উপর ডিপেন্ড করে জলের পরিমাণটা আপনাকে খাওয়াতে হবে। এখন 600 হোক বা 700 হোক 650 হোক সেটা খাওয়াতে হবে জল, যতটুকু পর্যন্ত জানি, যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে এই মুঠো হচ্ছে সেই পর্যন্ত আপনাকে হচ্ছে যে মশলাগুলো মুঠো করা হচ্ছে সেই পর্যন্ত আপনাকে জল ঢেলে ঝুরঝুরে করতে হবে। যখন দেখবেন মশলাগুলো হাতে নিয়ে এরকম টাইট দলা হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝে নিতে হবে যে হ্যাঁ মশলা আমার রেডি হয়ে গেছে। তো এবারে কি বলছি শুনুন, এবারে হচ্ছে যখন আপনারা এই মশলাগুলোকে মিক্সিং করার পরে আপনি জল দিয়ে সেটাকে পুরোপুরি একদম মেখে নিন। এরপরে কি করবেন, দুটো পদ্ধতিতে করা যায়। জল দেওয়ার আগেও আপনি এই পারফিউম দিয়ে আপনাকে যে মশলাগুলোকে মিক্সিং করে নিতে পারবেন, আবার জল দিয়ে মাখার পরে যে মশলাগুলোকে যখন ঝুরঝুরো টাইপের হয়ে যাবে তার মধ্যেও আবার পারফিউম দিয়ে সেটাকে কিন্তু একদম আবার কিন্তু মিক্সিং করতে হবে। দুই রকমে আপনারা করতে পারবেন, যেটা খুশি আপনারা, জল দেওয়ার আগে করুন বা জল দেওয়ার পরে করুন, কিন্তু করলেই হলো। যদি পারেন, যদি মনে করেন যে 1 কেজি হচ্ছে ডাস্ট গুঁড়োর সঙ্গে আপনারা পারফিউম নিয়ে মোটামুটি 20 থেকে 30 গ্রাম নিলে আপনার ঠিক আছে। 50 গ্রাম নিলে আরও ভালো হয়। 50 গ্রাম যত বেশি নেবেন তত ভালো হবে। তার উপর ভিত্তি করে আপনাকে মার্কেট প্রাইস রাখতে হবে, এবং কোয়ান্টিটি, কাঠির যে কোয়ান্টিটি সেটাও আপনাকে নির্ধারিত করতে হবে। যদি ভালো তৈরি করতে চান 50 গ্রাম দেবেন, খুব ভালো হবে। আর যদি মোটামুটি করতে চান 30 গ্রাম 25 গ্রাম দিলে যথেষ্ট। আপনার পারফিউমের কথা বলছি আমি। সেটাকে যদি চান আপনি ডিইপির সঙ্গে মিক্সিং করে সেটাকে দিয়ে ছড়িয়ে দিয়ে গামলার মধ্যে ছড়িয়ে দিবেন। দেওয়ার পরে এই মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে একদম মিক্সিং করে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন, তারপরে মেশিনে দিবেন, মেশিন থেকে তারপরে কাঠি বেরোবে। তো এই হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমে আপনারা করতে পারেন।
তো আমি যে সিস্টেমে আপনাদেরকে আমি যে বললাম সেই কথাগুলো আমি কিন্তু এটাতেই অ্যাপ্লাই করেছি এবং এইভাবেই কিন্তু আমার কিন্তু এই যে যে কাঠিগুলো সেটা কিন্তু আমি রেডি করেছি। এবং আমার হচ্ছে যেহেতু এটা কোনো পাউচে আমি দেবো না, যেহেতু আমার নিজের ব্র্যান্ডে আমি চালাবো, যেহেতু মার্কেটে ফিডব্যাক ভালো পাচ্ছি, তার জন্য কিন্তু আমি এরকম পাউচ করে 100 গ্রাম 50 গ্রামের প্যাকেট করেছি। এবং এখানে দেখুন আমি স্টিকার ছাপিয়েছি, এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে স্টিকার, যে এই স্টিকারে এখানে হচ্ছে দেওয়া আছে এবং লোবানের স্টিকার আপনারা করবেন, লোবান হচ্ছে স্টিকার করবেন, এখানে আপনাদের কোম্পানির নাম দিয়ে দিবেন এবং আপনারা পারলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন বা অ্যাড্রেস দিতে পারেন, যেটা খুশি আপনার কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস যেটা খুশি আপনারা দিয়েও কিন্তু চালাতে পারবেন মার্কেটে। তো এইভাবে আপনারা করুন, 100 গ্রামের প্যাকেট করুন, 50 গ্রামের প্যাকেট করুন, 25 গ্রামের প্যাকেট করুন, যে যেরকম 10 টাকায় করুন, 20 টাকা করুন, 30 টাকা করুন, যে যেরকম মার্কেট যে উপর ভ্যালু রেখে আপনাকে এই কোয়ান্টিটি বজায় রেখে আপনাকে প্যাকেজিংগুলো রেডি করতে হবে। এরপরে কিন্তু এইভাবে করতে হবে। যেহেতু আমার এটা প্যাকেট দেখতেই পাচ্ছেন এখানে, তো এটা আমার মোটামুটি 125 গ্রামের প্যাকেট আছে আর কি। তো 125 গ্রামের প্যাকেট এটা 50 টাকা বিক্রি হয় এবং আপনারা কিন্তু আরও হচ্ছে কম কোয়ান্টিটির প্যাকেট করতে পারবেন। 20 টাকার বিক্রি প্যাকেট সেরকম কোয়ান্টিটি বের করে আপনাকে করতে হবে, হিসেব করে বের করে নিতে হবে, 10 টাকায় করতে হবে, কতগুলো দেবেন সেই। তো মোটামুটি এই কাঠিগুলোর যে অর্থাৎ এই যে সুগন্ধি যে হচ্ছে সিস্টেম, অর্থাৎ সুগন্ধিটা কতটা ভালো সেটা কিন্তু না পড়ানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যার জন্য বলছি এই সিস্টেমেই করুন। আমি যেই সিস্টেমে অ্যাপ্লাই করেছি এবং মেশিন থেকে বের করা হয়েছে আমার, তো এই কাঠির যে ফর্মুলা সেটা কিন্তু আপনাদের বিস্তারিতভাবে বললাম। অবশ্যই এই সিস্টেমে অ্যাপ্লাই করুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিলাম কীভাবে কী করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো শুধুমাত্র এখানে যে কাঠের গুঁড়া অর্থাৎ উডডাস পাউডার সেটা নেবেন, যদি T1 নিতে পারেন তো ভালো হয়, T1 না নিলে জেনারেল ন্যাচারাল যেটা সাধারণ যেটা পাউডার সেটা নিলেও হবে আর কি। শুধু পাউডারগুলোকে আপনারা চালনার মাধ্যমে ছেঁকে নেবেন অর্থাৎ ঝেলে নেবেন, ছেঁকে না নিলে কিন্তু ওই গুটি গুটি থাকে একদম মেশিনের মধ্যে আটকা পড়ে যায়, ঠিক আছে। ওই আপনার হচ্ছে আটকা পড়ে গেলে তখন মেশিন থেকে কাটিয়ে আবার মেশিনে রকেট খুলতে হবে, ডাই খুলতে হবে, খুলে পরিষ্কার করে আবার কিন্তু আপনাকে সেটিং করে আবার কিন্তু কাঠি রানিং করতে হবে আর কি। আর আপনি ছেঁকে যদি নেন তাহলে সেরকমভাবে আর আটকায় না, একদম বেরোতে থাকে। তো যদি যদি এই কাঠিতে যদি আঁশ থাকে তবেই কিন্তু দু একটা কাঠি তখন যে রকেটের মধ্যে কিন্তু আটকা পড়ে যায়। কাঠির মধ্যে যদি আঁশ না থাকে, প্লেন মসৃণ হয়, তাহলে কাঠি কিন্তু সরাসরি কিন্তু বেরোতেই থাকে। তো এর হচ্ছে প্রক্রিয়াটা আমি মেশিনে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে বের করা হচ্ছে। নেক্সট ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন আর আপনারা এই ভিডিওগুলো অবশ্যই দেখুন। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারে আমাকে কমেন্ট করে জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার নোট করে নিন, 9614300997, 9614300997। এটা নোট করে নিন এবং সেভ করে রেখে দিন মোবাইলের মধ্যে। যতটা পারেন আপনারা এখানে এইভাবেই মেসেজগুলো করবে যাতে কোনো অসুবিধা না হয়, আমি চেষ্টা করে থাকবো। আর যদি আপনারা কল করতে চান রাত্রিবেলা করবেন, অর্থাৎ রাত্রি 7:30 8টার দিকে করবেন, তাহলে আমাকে পাবেন, ফাঁকা পাবেন। তার আগে করলে হয়তো নাও পেতে পারেন, কারণ দোকানে সেই সময় দুপুরবেলাতে আমাকে মাল ডেলিভারি করতে হয়, প্যাকেজিং সিস্টেম আপনাকে করতে হয়, ট্রান্সপোর্টও লাগাতে হয়, বিভিন্ন ঝামেলার মধ্যে থাকতে হয়, যার জন্য দিনের বেলা অনেক সময় ফোন অ্যাটেন্ড করা যায় না বন্ধুরা। তো এইভাবে করতে থাকেন, দেখতে থাকেন। আর N.R.Agarbatti বিজনেস চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার অপেক্ষা থাকুন। স্মল বিজনেস আইডিয়ার উপর হোক বা ধূপকাঠি ব্যবসার উপর হোক, ততক্ষণের জন্য আপনারা অপেক্ষায় থাকুন। ধন্যবাদ, নমস্কার বন্ধুরা, গুড ডে।